প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ, প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বিশেষ অনুষ্ঠান উন্নয়নের প্রতিবন্ধী দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজ জাতীয় প্রতিবন্ধী দিবস। এই দিবসকে সামনে রেখে বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর যে স্লোগান, সেটি হচ্ছে বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধী জনগোষ্ঠী। আমাদের দেশের মোট জনগোষ্ঠীর 10 ভাগ মানুষ, অর্থাৎ 1,60,00,000 মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার হয়েছেন। এই প্রতিবন্ধী মানুষগুলির কেউ কেউ নিজ উদ্যোগে বা পারিবারিক সহযোগিতায় তারা নিজ নিজ ক্ষেত্রে সফলতা অর্জন করলেও এর বেশিরভাগই রয়ে গেছে আমাদের দেখার বাইরে, আমাদের দৃষ্টির বাইরে। তবে সাম্প্রতিক সময়ে এই বিশাল জনগোষ্ঠী সংগঠিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছেন, দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার শপথ গ্রহণ করেছেন। চলুন দেখা যাক কোন পদ্ধতিতে এই বিশাল জনগোষ্ঠী মূল স্রোতের সাথে সম্পৃক্ত হচ্ছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কিত জাতিসংঘ সনদ কনভেনশন অন রাইটস অব পারসনস উইথ ডিসেবিলিটিস CRPD বাস্তবায়নে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ সরকারও অঙ্গীকারাবদ্ধ। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি BPKS CRPD বাস্তবায়ন করছে PSID অ্যাপ্রোচে, অর্থাৎ স্ব উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন প্রচেষ্টা পদ্ধতিতে। ইংরেজিতে বলা হচ্ছে পারসনস উইথ ডিসেবিলিটিস সেলফ ইনিশিয়েটিভস টু ডেভেলপমেন্ট। এই পদ্ধতি বাস্তবায়ন করতে প্রথমে যে কাজ করা হয় সেটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও স্বনির্ভর করে তুলতে তৃণমূল পর্যায় থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠা করা হচ্ছে PSID সেন্টার। এই ধরনের সেন্টারগুলো পরিচালনার জন্য প্রাথমিকভাবে BPKS-এর প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়, যাদের অধিকাংশই প্রতিবন্ধী ব্যক্তি। এই ধরনের PSID সেন্টারের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠিত করে সমিতি গঠন করা হয়। প্রতিটি সমিতির সদস্য সংখ্যা থাকে 20 থেকে 25 জন। এই সমিতিগুলোকে বলা হচ্ছে গ্রাসরুট ডিসেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট বা GDPOD। GDPODগুলো PSIDর সহায়তায় নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হয়। এই সমিতির অফিস বলতে কোনো সদস্যের বাড়ির উঠান বা বন্ধের দিন কোনো স্কুল ঘরকে ব্যবহার করা হয়। প্রতি সপ্তাহে সমিতির নিয়মিত বৈঠক হয়। বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত GDPODগুলো যেন এক একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নাগরিক অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়ে থাকে। এই সকল প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আয় বর্ধনমূলক কাজের জন্য সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্ষুদ্র ঋণের সহায়তায় সদস্যরা নানা ধরনের উৎপাদনমুখী আয় বর্ধনমূলক কাজ করে উন্নয়নের মূল স্রোতে নিজেদেরকে সম্পৃক্ত করছেন।
পিএসআইডি সেন্টার কর্তৃক তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের থেরাপি সহায়তা পাচ্ছেন। দর্শক মণ্ডলী, কথা বলছি নীল রতন বিশ্বাসের সাথে। এই যে আপনারা স্ব-উদ্যোগে যে সংগঠনটা করেছেন, এটা কিভাবে শুরু হলো আমাদেরকে একটু বলতে পারবেন? বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি যখন এখানে আসলেন তখন সম্ভবত 2003 সাল নড়াইল জেলা বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির আহ্বায়ক করে আমাকে চেয়ারম্যান পদে ধার্য করলেন। তখন আমি শুরু করলাম ওদেরকে নিয়ে। এখন আপনাদের সদস্য কত? এখন আমাদের সদস্য প্রায় 750-র মতো। বর্তমানে আছি নড়াইল কুড়িগ্রাম পিএসআইডি সেন্টারের সভাপতি। বিপিকেএস এর মাধ্যমে আপনারা যে সংগঠিত হলেন, স্ব-উদ্যোগে আপনাদের যে কার্যক্রম আপনারা শুরু করলেন, এটার উদ্দেশ্য আসলে কি ছিল? এটার উদ্দেশ্য ছিল আমাদের সুসংগঠিত করে গড়ে তোলা। যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য আছে এই যে বিপিকেএস প্রথম যখন আসলো তখন আমরা ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। সেই ছড়িয়ে ছিটিয়ে আমাদেরকে এনে আমাদের অধিকার এবং আমাদের দাবি আদায়ের জন্যে আমরা সুসংগঠিত গড়ে উঠি। এবং আমাদের এখন বর্তমান অবস্থায় যে প্রতিবন্ধীরা এখানে ওখানে যে পর্যায়ে ছিল, তারা দাবি আদায়ের লক্ষ্যে যে প্রশাসন, টিওনো অফিস, সমাজসেবা, আমাদের চাকরি, আমাদের এই সব কিছুই আমাদের দাবি পূরণ করছে। যেমন বলি, আমি যখনই প্রথম আসি তখনই আমি জেলা প্রশাসকের কাছে একটা দাবি করেছিলাম যে একটা চাকরির জন্য। তখন আমাকে জেলা প্রশাসক বলেছিলেন যে এত সুন্দর চাকরি দাবি আমি তো এতদিন পাইনি, আজকে তোমাদের দাবি পূরণ করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। এর জন্য আমাদের এই দাবিটা পূরণ করে দিল। কিছুদিন আগে আমাদের একটা এই দাবি পূরণ হলো, একটা মহিলার প্রতিবন্ধীর চাকরি হলো, সরকারি চাকরি। এরকম করে আমাদের এই প্রতিষ্ঠান বিপিকেএস আসার পর এমনভাবে সংগঠিত করে গড়ে মানে সংঘবদ্ধ হয়ে আমরা যখন এখন আসি, যখনই দাবি নিয়ে যাচ্ছি তখনই আমাদের দাবিটা পূরণ হয়ে যাচ্ছে। একসময় যে মানুষগুলো সরকারি অফিসের ধারে কাছেও যেতে সাহস পেত না, আজ তারা পিএসআইডির সহায়তায় সুসংগঠিত, দলবদ্ধ এবং ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছেন। বর্তমানে নিজেদের চিহ্নিত সমস্যা ও অধিকার আদায় বিষয়ে স্থানীয় সরকার প্রশাসনের অর্থাৎ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনার পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছেন। প্রতিটি অঞ্চলের জিডিপিওডিগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে পিএসআইডি সেন্টার। প্রতিটি পিএসআইডি সেন্টার 3টি করে ইউনিয়নের 27টি ওয়ার্ডে কাজ করছে, যাদের অধীনে থাকে 27টি জিডিপিওডি। জিডিপিওডির নির্বাচিত সদস্যরাই পিএসআইডি সেন্টার পরিচালনা পরিষদের সদস্য। এই পদ্ধতিতে পর্যায়ক্রমে তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিরা ধীরে ধীরে তাদের অধিকার বিষয়ে সচেতন হচ্ছে, প্রশাসনিক কাঠামোতে নিজেদের সম্পৃক্ত করতে সমর্থ হচ্ছে, সর্বোপরি নেতৃত্বের গুণাবলী অর্জনে সমর্থ হচ্ছে। পিএসআইডি সেন্টারগুলোকে স্বনির্ভর করে তুলতে 3 বছর পর্যন্ত তথা স্বনির্ভরতা অর্জন না হওয়া পর্যন্ত বিপিকেএস সকল প্রকার আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে ডিপিওডিতে উন্নতি করতে সহায়তা করে থাকে। ডিপিওডি হচ্ছে ডিজেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট, যা প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠন। সারা দেশে এই ধরনের ডিপিওডিগুলি প্রতিবন্ধী ব্যক্তিদের অঞ্চলভিত্তিক নিজস্ব সংগঠনে পরিণত হয়। তবে বিপিকেএস এর পক্ষ থেকে সকল ধরনের পরামর্শ ও আধুনিক প্রযুক্তি সহায়তা অব্যাহত থাকে।
দেশের সকল ডিপিওটি সহ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিসেবল পিপলস অর্গানাইজেশন NADPO, যার সদস্য সংস্থার সংখ্যা প্রায় 100টি। গত 29 মার্চ ঢাকার পল্টন ময়দানে ন্যাটপোর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় মহাসমাবেশ 2010। দেশের তৃণমূল পর্যায় থেকে আগত লক্ষাধিক প্রতিবন্ধী মানুষের উপস্থিতি প্রমাণ করে প্রতিবন্ধিতা তাদের জন্য প্রতিবন্ধকতা নয়। তাদের উপযোগী শিক্ষা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা ও উন্নয়নমুখী কাজের পরিবেশ সৃষ্টি করতে পারলে বিশাল এই জনগোষ্ঠী অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে, জানালেন সমাবেশে আগতরা। আজকের এই জাতীয় মহাসমাবেশের মাধ্যমে উল্লেখ করতে চাই যে আমরা প্রতিবন্ধীরা শুধু একলা নয়, আমাদের সাথে আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের শুভাকাঙ্ক্ষী সব কিছু মিলিয়ে প্রায় 5 থেকে 5.5 কোটি আমরা জনসংখ্যা। কাজেই আমাদের জন্য যদি কোনো সরকার যদি কাজ না করে, আমাদের কথা না শুনে, আমাদেরকে যদি উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত না করে, আমাদের অধিকার এবং মর্যাদা যদি ফিরিয়ে না দেয়, তাহলে আগামীতে আমরা চিন্তা করব যে কোন সরকারকে এই 5 কোটি 5.5 কোটি ভোট দিয়ে আমরা সরকার গঠন করব। আমাদের সরকার কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক UN কনভেনশন রেটিফিকেশন এদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি মাইলফলক। এখন আমাদের প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ, যাতে দেশের প্রায় 1,60,00,000 প্রতিবন্ধী মানুষ হয়ে উঠতে পারে দক্ষ জনশক্তিতে। প্রিয় দেশবাসী ও প্রতিবন্ধী ভাই ও বোনেরা, অদ্য প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় মহাসমাবেশ 2010 হতে এই ঘোষণায় আমরা উপনীত হয়েছি যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ মহান জাতীয় সংসদ কর্তৃক গ্রহণ করা হোক এবং এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সকল প্রচলিত আইন বিধি, মন্ত্রণালয়ের রুলস অফ বিজনেস, আদেশ ও পরিকল্পনা সমূহ প্রতিবন্ধী ব্যক্তিদের স্বসংগঠনের অংশগ্রহণ ও সম্পৃক্ততায় যোগ উপযোগী এবং বাস্তবায়ন নিশ্চিত করা হোক। 2 নম্বর, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া সহ সকল ক্ষেত্রে এবং রাষ্ট্রের সকল মৌলিক সেবা ও সুযোগ সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিশ্চিত করা হোক। সরকারি আবাসন প্রকল্প সহ ভূমিহীনদের মধ্যে খাস জমি বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশীদারিত্ব নিশ্চিত করা হোক। প্রতিবন্ধী ব্যক্তিদের স্বসংগঠন সমূহের প্রতিনিধিদের অংশগ্রহণ ও জাতীয় বাজেটে তাদের স্বসংগঠন সমূহের জন্য বরাদ্দ নিশ্চিত করা হোক। জাতীয় সংসদে কমপক্ষে 15টি আসন সহ যা স্থানীয় সরকারের সকল স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আসন সংরক্ষণ ও তাদেরকে ক্ষমতায়ন করা হোক। 4, প্রতিবন্ধিতা বিষয়ক সমন্বয় মন্ত্রণালয় সৃষ্টি সহ
প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন প্রতিনিধিদের সমর্থনে একজন উপযুক্ত প্রতিবন্ধী প্রতিনিধিকে প্রতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ করা হোক। 5, প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন সমূহের নিবন্ধন, নিয়ন্ত্রণ ও অনুদান গ্রহণের নিয়ম নীতিতে সহজীকরণ করা হোক। প্রতিবন্ধী নারীদের অগ্রাধিকার দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন সমূহকে শক্তিশালী ও তাদের উন্নয়ন দ্রুত করতে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। দেশের সকল রাজনৈতিক দলগুলোর সকল পর্যায়ের কমিটিতে প্রতিবন্ধী বিষয়ক পদ সৃষ্টি সহ ওই পদে একজন উপযুক্ত প্রতিবন্ধী প্রতিনিধি নির্বাচন এবং তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধী ব্যক্তিদের বিবেচনায় সার্বজনীন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করা হোক। 7, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার অর্জন ও মর্যাদা বৃদ্ধিতে সরকার, দাতা সংস্থা ও অন্যান্য সকল কর্তৃপক্ষের সহায়ক ও পরামর্শকারী হিসাবে কাজ করার জন্য ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপলস অর্গানাইজেশনকে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হোক। প্রিয় দেশবাসী, প্রতিবন্ধী ভাই ও বোনেরা, আমরা চাই এই বিশাল প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় মহাসমাবেশ 2010 হতে গৃহীত উক্ত 7 দফা ঘোষণাসমূহ দেশের সরকারের নীতি নির্ধারক ও বাস্তবায়নকারী কর্তৃপক্ষ, সকল বেসরকারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ, দাতা সংস্থা, প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন ও অন্যান্য সকলে এর বাস্তবায়নে এগিয়ে আসুক। প্রিয় দর্শক, প্রতিনিয়ত আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিবন্ধিতা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় আইন প্রণয়ন ও প্রয়োগ অত্যন্ত জরুরি। আজকে প্রতিবন্ধী ব্যক্তিদের এই জাতীয় মহাসম্মেলন থেকে যে ঘোষণাপত্র পাঠ করা হলো, সেটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে 2021 শতকে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেটা অনেকাংশেই সফল হবে এই বিশ্বাস এই বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীর। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রতিবন্ধী